আমরা এখন মলমাসের উপর দিয়ে পেরোচ্ছি, তো এই মলমাস যেটা বলা হয় যে বছরে 3 বছর পর পর আসে, এবং মলমাস চলাকালীন ওই পুরো মাসটা জুড়ে যদি যে কোনো, যেমন ধরো আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে শিবের, তুমি জ্যোতির্লিঙ্গের মধ্যে যে কোনো একটা লিঙ্গ দর্শন করলে, জ্যোতির্লিঙ্গ দর্শন করলে, অথবা 51টা সতীপীঠ রয়েছে তার মধ্যে যে কোনো একটি তুমি সতীপীঠ দর্শন করলে, অথবা যে কোনো প্রতিষ্ঠিত বড় 4 ধাম, আমাদের ভারতবর্ষের 4 ধাম বা আমাদের উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে যে কোনো ধাম বা যে কোনো 4টে ধামই তুমি দর্শন করলে, এটা করা নাকি ভালো। এটা সবাই বলে থাকেন। কেন করা ভালো? যেটা তুমি আগের দিন আমায় প্রশ্ন করছিলে যে আমরা মলমাসে কোনো শুভ কাজ করতে নেই, অশুভ কাজ কি করে আমরা করব, মানে অশুভ কাজ কি করে নিবারণ করব। হ্যাঁ, মানে শুভ কাজ হয় না। তাহলে আমি যখন আমার গ্রহ প্রতিকার করাচ্ছি, গ্রহ সংস্কার করাচ্ছি, তার মধ্যে আমি একটা শুভ কাজের দিকেই যাচ্ছি। তাহলে এই অশুভ সময় শুভ কাজটা কি করে হয়? অশুভ সময়, অশুভ যোগগুলোকে কাটানোর সময় হচ্ছে এই সময়টা ছিল। ঠিক যে সময়টা হচ্ছে আমাদের বিশ্বক্ষয়। একদম অম্বুবাচীতে তো সাধারণত আমরা জানি যে 7ই আষাঢ় প্রত্যেক বছর অম্বুবাচী শুরু হবে এবং 3 দিন চলবে, এবং এই 3 দিন কিন্তু মন্দির বন্ধ থাকে। শুধুমাত্র কামাখ্যা দেবীর মন্দির নয়, যে কোনো মায়ের মন্দির বন্ধ থাকে, এবং এমনকি ঘরেও বলা হয় যাদের বাড়িতে মা শীতলা, মা দুর্গা, মা কালীর মূর্তি রয়েছে বা ফটো রয়েছে, তারা লাল শালু বা লাল কাপড় দিয়ে মূর্তিটিকে ঢেকে রাখুন। তো কেন বলা হয়? কারণ প্রকৃতি কিন্তু এরপরই, মানে আমরা জানি যে রজস্বলা হচ্ছে প্রকৃতি, এবং রজস্বলা হওয়া মানেই নতুন প্রাণ খুঁজে পাওয়া। তো এরপরেই প্রকৃতি নতুন প্রাণে আসবে, এবং এই অম্বুবাচী তিথিতে এই 3 দিন ধরেই যে তোমার পুজো অর্পণ, যেমন পুজো করা হচ্ছে না, কোনো মায়ের পুজো হচ্ছে না, কিন্তু বলা হয় ইষ্ট দেবতার নাম নেওয়া যেতে পারে। তুমি ধূপ জ্বালাতে পারো, প্রদীপ জ্বালাতে পারো মায়ের সামনে, তাকে কোনো প্রসাদ গ্রহণ করতে দেবে না। কিন্তু তার সাথে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বা তন্ত্রের দিক থেকে অনেক ক্রিয়া এই 3 দিন ধরে করা হয়, যে ক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, আগামী দিনে আপনাদের যে কোনো গ্রহের যে সমস্যাগুলো, সেটা বাস্তুগত হতে পারে, গ্রহগত হতে পারে, সাড়ে সাতি, কালসর্প, মাঙ্গলিক, যে কোনো ধরনের গ্রহগত সমস্যার সমাধান এই 3 দিনে পাওয়া যায়। আর অম্বুবাচী তিথিতে প্রতি বছরই আমি কাজ করি, এমনকি তুমি যেমন বললে আমি যাই মা কামাখ্যা মন্দিরে, সেরকম আমিও গিয়ে থাকি, প্রতি বছর যাই। আমরা ওখানে বসে পুজো করি, অনেক রকম সম্ভব হলে বলিদান করা হয়, সব কিছুই করা হয়, হোম হয় ওখানে, হোম হয়, একদম একদম। এবং সেটা দেখবার মতন, মানে যিনি দেখেছেন, যিনি গেছেন, যিনি উপলব্ধি করেছেন, তিনি আজকে রিলেট করতে পারবেন কথাগুলোর সাথে, না গেলে কিন্তু বোঝা যায় না। এবং অদ্ভুতভাবে ওখানে কিন্তু থাকার অসুবিধা হওয়ার কথা, সব কিছু এত ভিড় হয়ে যায় ওইটুকু ছোট্ট জায়গার মধ্যে, কিন্তু কোনো কষ্ট হয় না। এবং মায়ের মন্দিরে যারা পরিশ্রমটা হয়, এবং মায়ের মন্দিরে যারা লাইনে দাঁড়ান, আজকে বিকেল মানে 3টে থেকে দাঁড়িয়েছেন, কাল সকাল 10টায় গিয়ে পুজো দেবেন, কিন্তু তারা দাঁড়িয়ে আছে অসম্ভব, মানে এই ভক্তির কোনো বিকল্প, এই সময়টা ভিআইপি বলে কিচ্ছু নেই, সবাই নর্মাল, এবং ভক্তির কোনো বিকল্প হয় না। এবং সত্যি কথা বলতে আমি নিজে যখন গেছি, আমি কঙ্গনা রানাওয়াতকে দেখেছি একদম আমাদের পাশ দিয়ে পুজো দিচ্ছেন, মানে এরকম বহু সেলিব্রিটি আছে এই সময়, অনেক সেলিব্রিটি, সবাই তখন নর্মাল হয়ে যায়। হ্যাঁ, একদমই তাই। এবং আমার মনে হয় এই সময়টাকে সব রকম ভাবে কাজে লাগানো যায়। কোন কোন সমস্যা তুমি প্রাধান্য দাও এই সময়? বিশেষ করে এই সময় যেটা প্রাধান্য দেওয়া হয়, যেমন হচ্ছে ধরো এই যে এডুকেশন পার্টটা যদি আমরা দেখি, তো অনেক সন্তানের ক্ষেত্রে, ছেলে কিংবা মেয়ের ক্ষেত্রে শনি কেতুর সাথে যুক্ত বা শনি রাহুর সাথে যুক্ত যদি হয়, তাহলে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এবং এখনকার সময়ে মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখছি কিছু বদ সঙ্গ পাচ্ছে, এবং তারা বিভিন্ন অ্যাডিকশানে জড়িয়ে পড়ছে, তারা একটু ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কিংবা এতটাই এক্সট্রোভার্ট হয়ে যাচ্ছে কাউকে পরোয়াই করছে না। এই ধরনের ডিস্টারবেন্সগুলো যারা সন্তানের মধ্যে ফিল করছেন, অলসতা, অমনোযোগিতা, এটা তো ম্যাক্সিমাম বাচ্চাদেরই রয়েছে, বাট অলসতা, অমনোযোগিতা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে একদম পিক টাইমে বা ফাইনাল টাইমে সে রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার স্বভাব বা চরিত্র যদি চেঞ্জ হতে থাকে, আপনার সন্তান আপনার ঘর থেকে বা আপনার পকেট থেকে টাকা চুরি করছে, আপনি ফিল করছেন, কিন্তু তাকে প্রকাশ করতে পারছেন না, বা তাকে সেভাবে শাসন করতে পারছেন না, কারণ আপনার মনে হচ্ছে এই সন্তানটা তো ছোট থেকে আমি বড় করিনি, আসলে কিন্তু সে এই কাজটা করছে না, তার গ্রহ এই কাজটা করছে, তার মধ্যে রাহুর একটা কুপ্রভাব কাজ করছে, তার মধ্যে শনির একটা কুপ্রভাব কাজ করছে, তার মধ্যে চন্দ্রের একটা কুপ্রভাব কাজ করছে, এবং এইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান এই সময়টা করা হয়। আরও অনেক কিছু প্রতিকার প্রতিবিধান হয়, বলছি কেউ